মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। হুজুর, অনুমতি হয় তো একে আমার হাতে ছেড়ে দিন। আমি না হয় একে সম্রাট সুলেমানের ফরমানের উপযুক্ত জবাব দিয়ে ফেরত পাঠাই। তুই মৃত্যু চাইবি, কিন্তু আমি তোকে মরতে দেব না। আমরা কি সম্রাট সুলেমানের নির্দেশ মেনে নেব? আমার অলৌকিক ক্ষমতা বলে তোর দেহের নিম্নাঙ্গ পাথর হয়ে যাবে। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন জিন ভরা জ্বালা। শুরু করো বেগম। আরে দেখছো না দুনিয়াজাদের আর তর সইছে না। ক্ষমা করবেন জাহাপানা, আমার বড্ড ঘুম পাচ্ছে। অনুমতি পেলে একটু ঘুমিয়ে নি, মাঝরাতে উঠে আবার গল্প শুনবো না হয়। সে কি? না 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 না, ওটি হচ্ছে না। ঘুম যদি না ভাঙে আর এদিকে রাত কাবার হয়ে যায় তখন গল্পটা অন্তত শুনে ঘুমো। এবার দেখলে তো আপা কার তর সইছে না। তোমার আপাকে আর সাক্ষী মেনে সময় নষ্ট করতে হবে না দুনিয়াজাদ। গল্পটা শুরু করতে দাও। নাও বেগম, শুরু করো। সেই সুন্দর রূপবান যুবক যে নাকি এককালে শাহজাদা ছিল, সে তো তার প্রাসাদের পালঙ্কে শুয়ে শুয়ে সুলতানকে শোনাচ্ছে তার জীবন কাহিনী। তারই চাচার মেয়ে যাকে সে বিয়ে করে সে পরপুরুষে মত্ত। এদিকে যুবক তাকে ভালোবাসে, তাকে বিশ্বাস করে। এমনই হয়, নারী জাতটাই এমন বিশ্বাসঘাতক। ক্ষমা করবেন হুজুর, সবাই কি তাই? আপনার বাড়ি বেগম তেমন ছিলেন জানি, কিন্তু এই 3 বছর প্রতিটা রাত যাদের যাদের সঙ্গে কাটিয়েছেন, আপনার সেই এক রাতের বেগমরাও কি সবাই আপনার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করেছিল? সুযোগ পায়নি তারা বিশ্বাসঘাতকতা করার, তার আগেই তাদের আমি খুন। প্রমাণ কি ছিল যে তারা সকলেই বেঁচে থাকলে বিশ্বাসঘাতকতা করত? প্রমাণ? তুমি একজন বাদশাহের কাজে প্রশ্ন তুলছ? আপনিই তো বলেছেন রাজধর্ম অনুসারে নিজে তুষ্ট না হয়ে সুলতানের কোনো পদক্ষেপ নিতে নেই। আপনি তুষ্ট হয়েছিলেন তো তাদের প্রত্যেকের বিশ্বাসঘাতকতার প্রমাণে। তাহলেই তো আর কোনো প্রশ্ন থাকে না। বেগম, এবার কিন্তু আপা তোমরা দেরি করছো গল্প শোনাতে, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। তুমি বরং ঘুমিয়ে পড়ো দুনিয়াজাদ, আজ থাক। এ কি সুলতান, উঠে যাচ্ছেন? হ্যাঁ, কেন? না, আমি কিন্তু গল্পটা শুনেই ঘুমাবো। আপনি বলেছেন বলে কথা, গল্পটা অন্তত শুনে তো ঘুমাতে হবে। আপনার কথাই যে হুকুম, আপনার হুকুম অমান্য করি কি করে? মাঝখান থেকে আপনার আর গল্পটা শোনা হবে না। তুমি আমাকে রেহাই দেবে না দেখছি। তোমরা মেয়েরা পুরুষ মানুষের মন নিয়ে এমন ছিনিমিনি খেলতে পারো যে যুদ্ধের থেকেও বেশি শক্ত তোমাদের সঙ্গে পেরে ওঠা। আপনি তাহলে শুনবেন নাকি জাহাপানা? তাই তো বসলাম আবার। নাও শুরু করো। শুরুর আগে একটা আবেদন আছে হুজুর। কি আবেদন? আমার ধৃষ্টতা ক্ষমা করবেন হুজুর। আমি আসলে ক্ষমা করলাম। এবার শোনাও তোমার গল্প। আরে শুরু করো তাড়াতাড়ি। ওই তো কোথায় যেন শেষ করেছিলে? হ্যাঁ, শাহজাদা মানে ওই যুবক তার বিবিকে ওই দৈত্যের মতো আশিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ঝুপড়িতে। দেখেই তার মাথায় রক্ত উঠে যায়, আর ঝুপড়ির দরজা ভেঙে ঢুকে আশিকের গর্দান লক্ষ্য করে তলোয়ার চালায়। আশিক রক্তাক্ত অবস্থায় খাট থেকে মাটিতে পড়ে যায়, আর বিবিকে টানতে টানতে এনে বন্দি করে প্রাসাদের ঘরে। পরের দিন দেখে বিবি চুল কেটে ফেলেছে। জিজ্ঞেস করতে বিবি বলে, কাল আমার মা মারা গেছে।
কিছুদিন আগে মারা গেল আমার আব্বা, তারপর ভাইটা চলে গেল, এবার মা। আমাকে তুমি আর জ্বালিও না মেহেরবানি করে, আমাকে একা ছেড়ে দাও। আমি 1 বছর শোক পালন করতে চাই। যুবক তাই একটা শোক মঞ্জিল বানিয়ে দেয় বিবিকে। বিবি সেখানে রোজ যায় এবং ঘন্টার পর ঘন্টা কাটায়। একদিন বাবুর্চির কথায় বিবিকে অনুসরণ করে শোক মঞ্জিলে গিয়ে দেখে তার দৈত্যমার্কা আশিকটা মরেনি, বেঁচে আছে। বিবি তাকে শোক মঞ্জিলের গম্বুজের মধ্যে লুকিয়ে রেখেছে। সে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। সে শুয়ে রয়েছে আর বিবি তার পা টিপে দিচ্ছে। তাই তো, তারপর নিশ্চয়ই আবার তলোয়ার চালিয়ে 2 টুকরো করে দেয় সে আশিককে। তারপর সে রাগে তলোয়ার চালায়, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়। তলোয়ার ফসকে গিয়ে লাগে পাথরের মেঝে, আর বিবিও মুহূর্তের মধ্যে ছিটকে সরে যায়। যুবক আবার তলোয়ার তুলতেই কর্কশ কণ্ঠে সেই আশিক বলে ওঠে, আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমার অলৌকিক ক্ষমতা বলে তোর দেহের নিম্নাঙ্গ পাথর হয়ে যাবে। সেই থেকে যুবক পালঙ্কে বন্দী, হাঁটাচলা করতে পারে না। কে হতভাগ্য! এখানেই হতভাগ্যের শেষ নয় জাহাপানা। মানে? বিশ্বাসঘাতক বিবি রোজ আসে আর যুবককে শঙ্কর মাছের লেজের চাবুক দিয়ে সব ঘা কতক বসিয়ে আবার ফিরে যায় তার আশিকের কাছে। বেচারা যুবক নড়তে চড়তে পারে না, চাবুকের ঘা খায় আর যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তো সুলতানের কোনো বিহিত করেন না? সুলতানের তো যুবকের কথা শুনে যেমন খারাপ লাগে তেমন রাগও হয়। তার সাম্রাজ্যে এমন অন্যায় চলছে, কিন্তু শুধু একজনের মুখের কথায় তো আর কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। বিচক্ষণ সুলতান তাই যুবকের কাছে শোক মঞ্জিলের রাস্তা জেনে নিয়ে পৌঁছে যান সেখানে। ছোট্ট বাড়িখানা ঠিক যেন ছবির মতো সুন্দর। খাপ থেকে তলোয়ারটা বের করে হাতে নেন সুলতান। দরজাটা আলতো ঠেলতেই খুলে যায় নিঃশব্দে। তিনি গুটি গুটি পায়ে ভেতরে ঢোকেন। এ ঘর সে ঘর ঘুরতে থাকেন। সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো প্রত্যেকটা ঘর। সারা বাড়ি জুড়ে আতরের মিষ্টি গন্ধ। দিনের বেলাতেও ঝাড়বাতি জ্বলছে। একটা ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ান তিনি। চট করে নিজেকে আড়াল করে নেন দরজার পাল্লার পেছনে। সেই ঘরে একটা রাজকীয় পালঙ্ক। সেই পালঙ্কে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সেই দৈত্যর মতো দেখতে আশিক। হঠাৎ কারোর পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ সেই দিকেই এগিয়ে আসছে। সুলতান সজাগ হয়ে যান। ঘরে ঢোকে সেই যুবকের বিবি। সুলতান দরজার আড়ালে থাকায় সে সুলতানের উপস্থিতি টের পায় না। সে পালঙ্কে তার আশিকের পাশে গা এলিয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে ডাকে, সোনামণি, ঘুমোচ্ছ? কে? ও হারামজাদি, তুই কি চাই? চাই না কিছু, দেখতে এলাম তুমি কি করছো। নৃত্য করছি, দেখছিস না? আচ্ছা আচ্ছা, তো কি নৃত্য করছো? ঘুমের সময় বিরক্ত করবি না বলে দিচ্ছি হারামজাদি। এমন চড় কষাবো যে সব কটা দাঁত খুলে হাতে চলে আসবে। যা ভাগ এখান থেকে।
আচ্ছা আচ্ছা যাচ্ছি, এত চড়ছো কেন? জানতে এলাম তোমার কিছু লাগবে কিনা। আমি কিন্তু বেরোচ্ছি। ওই শয়তানের বাচ্চাটাকে ঘা কতক চাবুকের বাড়ি দিয়ে আসতে যাচ্ছি। যা ভাগ, ফটি আছে, ভাগ বলছি। লোকটা আবার ঘুরে শুয়ে ঘুমিয়ে পড়ে। বিবি লোকটার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে উঠে দাঁড়ায়। ঘুমন্ত লোকটার দিকে তাকিয়ে কিছু যেন ভাবে, মুখে স্নেহের হাসি। তারপর ঘুরে দেওয়ালে ঝোলানো একটা চাবুক পেরে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সুলতানের আর কোনো সন্দেহ থাকে না যে যুবকটি যা বলেছে সব সত্যি। সুলতান নিজের কর্তব্য স্থির করেন এবং তরোয়াল উঁচিয়ে এগিয়ে যান পালঙ্কের দিকে। লোকটা বোধহয় কিছু টের পায়। হঠাৎ সে নড়ে ওঠে, আর সুলতান তখনই এক কোপ বসান তার গর্দানে। লোকটা চেঁচানোর সময়টুকুও পায় না। গলা থেকে মুন্ডুটা আলাদা হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে বিছানার চাদর লাল হয়ে যায়। উত্তেজনায় সুলতানের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। সুলতান লোকটার দেহ আর মুন্ডুটা চাদরে বেঁধে ফেলে দেয় শোক মঞ্জিলের পেছনে একটা কুয়োর মধ্যে। তারপর ছোটেন সেই যুবকের প্রাসাদের দিকে। প্রাসাদে পৌঁছে আড়াল থেকে দেখেন এক নৃশংস ঘটনা ঘটে চলেছে। বিবি যুবককে বিছানার মধ্যে উপর করে ফেলে চাবুক দিয়ে পাগলের মতো পেটাচ্ছে। যুবকের রেশমি জামাটা পড়ে আছে মাটিতে। পুরনো ক্ষতয়ে ভরা পিঠে নতুন নতুন ক্ষত তৈরি হচ্ছে। যন্ত্রণায় চিৎকার করছে যুবক। না না না, আমাকে মেরো না, তোমার পায়ে পড়ি, একটুখানি দয়া করো, একটুখানি দয়া করো। দয়া? তোকে দয়া করব কেন রে? কেন তুই আমাকে দয়া করেছিলি? আমার ভালোবাসাকে তুই খুন করতে গেছিলি। তোকে আমি বাঁচিয়ে রেখে কষ্ট দেব, আরো কষ্ট দেব। তুই তুই মৃত্যু চাইবি, কিন্তু আমি তোকে মরতে দেব না। থামো! সুলতান হুঙ্কার ছাড়েন। তার কথা প্রাসাদের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসতে থাকে। বিবি ও যুবক দুজনেই ভয় পেয়ে যায়। কিন্তু তারপর সুলতান ঠিক করতে পারেন না যে কি করবেন। তিনি সামনে আসবেন না আড়ালেই থাকবেন। তখনই যুবক খুব কষ্ট করে বলে ওঠে, হে আল্লাহ, দয়া করো, দয়া করো আমার হুজুর। আর সুলতান তখনই ঠিক করে ফেলেন নিজের কর্তব্য। তিনি আড়াল থেকেই বলে ওঠেন, বদতমিজ অত্যাচারী মহিলা, তুই রোজ রাতে তোর স্বামীকে চাবুক পিটা করিস আর ওর আর্তনাদে আমার বুক ফেটে যায়। ক্ষমা করবেন হুজুর, কিন্তু ও যে আমার ভালোবাসাকে খুন করতে গেছিল। তার জন্য দায়ী কে? তোর স্বামী, তোর আশিক, না তুই নিজে? আজ তোর বিশ্বাসঘাতকতার জন্য দুটো মানুষ কষ্ট পাচ্ছে। এর জন্য তোকে ভুগতে হবে, তোর আশিককেও ভুগতে হবে। না 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 না, আমার হুজুর, দয়া করে ওকে আর কষ্ট দেবেন না। ওকে ওকে আপনি সুস্থ করে তুলুন, দয়া করুন হুজুর। ওর কষ্ট আমি সারা জীবনের জন্য মিটিয়ে দিতে পারি, কিন্তু তার আগে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। জো হুকুম হুজুর, দয়া করে বলুন আমাকে কি করতে হবে। তোর স্বামীকে সাপ মুক্ত কর আগে। জি মালিক। সুলতানের নির্দেশ শুনে বিবি ভাবে আল্লাহর নির্দেশ। সে ভেবে বসে যে তার আশিকের আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। আশিক সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু সে তো আর জানে না যে সুলতান তাকে খুন করে দেহটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছেন।
এটা কিন্তু সুলতান ঠিক করছেন না বেগম। সুলতানের উচিত নয় মিথ্যে বলা, তাও আবার আল্লাহর ছদ্মরূপে। মিথ্যে কোথায় হুজুর? মৃত্যুর পরে কি আর কোনো জ্বালা যন্ত্রণা থাকে মানুষের? সুলতান তো সত্যি কথাই বলেন। বিবি সেটাকে অন্যভাবে ভেবে বসলে সুলতানের কি দোষ? চালাকি। জি হুজুর, কুটিল ব্যক্তিকে শায়েস্তা করার জন্য। তারপর কি হলো বলো? বিবি তো খুশি মনে দ্রুত ছুটে যায় সেই প্রাসাদের ফোয়ারার কাছে, যে ফোয়ারার চারদিকে 4টে সোনার সিংহ ছিল, আর পানির সঙ্গে মণি মুক্ত ছিটকে ছিটকে পড়ে স্তূপ তৈরি হচ্ছিল। সেই ফোয়ারার পানি একটা বাটিতে নিয়ে ফিরে আসে সে যুবকের কাছে। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই পানি যুবকের গায়ে ঢালতেই যুবক সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তার পাগুলো আবার স্বাভাবিক তো হয়েই যায়, পিঠের ক্ষতগুলোও মিলিয়ে যায়। সে নিজের পায়ে দাঁড়ায়, আনন্দে লাফায় পর্যন্ত। তারপর হাঁটু মুড়ে বসে আল্লাহর কাছে দোয়া চায়। হে খুদা, হাজার সালাম তোমায়। তোমার দয়ায় আজ আমি সুস্থ হয়ে উঠলাম। কিন্তু আমার লোক লস্কর, তাদের যে সে মাছ আর পাখি বানিয়ে রেখেছে, জানি না আদেও তারা সবাই এখনো বেঁচে আছে কিনা। ওদের তুমি রক্ষা করো খুদা, ওদের তুমি রক্ষা করো খুদা, ওদের তুমি রক্ষা করো। এতক্ষণে সুলতান যে রহস্যের সমাধানের জন্য এসেছিলেন তার উন্মোচন হয়, কিন্তু কাজ তখনও বাকি। ওই মাছ আর পাখিগুলোকে মানব জীবন ফিরিয়ে দিতে হবে, শয়তান বিবিকে শাস্তি দিতে হবে। সুতরাং সুলতান আড়াল থেকে আবার আল্লাহর ছদ্মরূপে বলেন, ওই মাছ আর পাখিগুলোর কান্নায় আমি সর্বদা অশান্তিতে থাকি। আমি চাই তুই ওদের নিজে হাতে শাপমুক্ত কর, নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। সুলতানের নির্দেশ পেতেই বিবি আবার ছোটে প্রাসাদের হিরে জহরতের ফোয়ারা থেকে আবার একটা বাটিতে কিছু পানি নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে চারিদিকে ছিটিয়ে দেয়। আর কি আশ্চর্য, একে একে সব পাখি, ঝিলের মাছ সকলে মানুষ হয়ে ওঠে। গাছপালা ভরে যায় ফল ফুলে, মাঠ ভরে যায় ফসলে। মানুষের কোলাহলে গম গম করে ওঠে নিঝুম উপত্যকা। মুক্তির আনন্দে সকলে হই হুল্লোড় করা শুরু করে দেয়। অনেকে হাঁটু মুড়ে বসে আল্লাহকে ধন্যবাদ জানাতে থাকে। সুলতান এবার আড়াল থেকে বেরিয়ে আসেন, ভিড়ের মধ্যে মিশে বিবির খুব কাছে পৌঁছে যান। সুলতান তার কানে কানে ফিসফিস করে বলেন, শোক মঞ্জিলে গিয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে সুবিচার দেব। সুলতানের কথা কানে আসতেই বিবি ছোটে শোক মঞ্জিলের দিকে। তাড়াতাড়ি সেখানে পৌঁছে মঞ্জিলের পেছনের কুয়োয় যায় হাত মুখ ধুতে। আর তখনই দেখে কুয়োর জল লাল। বিবি চমকে ওঠে, কিন্তু বুঝতে পারে না যে ওই কুয়োর মধ্যেই তার আশিকের মৃতদেহ পড়ে আছে। বেশি ভাবার সময়ও পায় না সে। দ্রুত সে ছুটে মঞ্জিলে ঢুকে তুলে রাখা পানিতেই হাত মুখ ধুয়ে নেয়। তারপর মাটিতে আসন পেতে বসে আল্লাহকে ডাকতে শুরু করে। সুলতান আগেই সেখানে পৌঁছে লুকিয়েছিলেন। এবার তিনি মুখ কাপড়ে ঢেকে বেরিয়ে আসেন। বিবির সামনে দাঁড়িয়ে বলেন, অত্যাচারী, আমি আল্লাহর দূত, তোকে সুবিচার দিতে এসেছি, চোখ খোল। কিন্তু সুলতানকে সে চিনতে পারে না। তার উপর সুলতানের মুখ ঢাকা রয়েছে। সে সুলতানকে সত্যি সত্যি আল্লাহর দূত ভেবে বসে। সুলতানের সামনে মাথা নত করে সে বলে, হে হুজুর, আমার সব পাপ মাফ করুন। আমার আশিক, আমার প্রিয়কে আপনি সুস্থ করে দিন।
তুই আর তোর আশিক মিলে যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। তবে এই জ্বালা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে তাই দিন, আমায় দয়া করুন হুজুর। শোন শয়তান, তোর আশিককে আমি আগেই নরকে পাঠিয়ে দিয়েছি। তার দেহটা দুখণ্ড হয়ে পড়ে আছে ওই কুয়োর মধ্যে। এবার তোর পালা। মৃত্যুই তোর একমাত্র সুবিচার। নে শয়তান! বিবি চিৎকার করারও সময় পায় না, তার মধ্যেই মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেয় সুলতান। তারপর 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 আর কি জাহাপানা? আরে আসল লোকের কথাই তো বললে না, সেই জেলের কি হলো? আর কি হবে? জেলের ছিল 2 মেয়ে আর 1 ছেলে। জেলের এক মেয়েকে বিয়ে করলেন সুলতান, আর অন্য মেয়ের সঙ্গে সেই যুবকের বিয়ে দিলেন। আর জেলের ছেলেকে তিনি নিজের দরবারে চাকরি দিলেন। তারপর 2 সুলতান সুখে শান্তিতে শাসন করতে থাকলেন, আর জেলে 2 সুলতানের শ্বশুর হয়ে গেলেন। তখন আর তাকে পায় কে? জীবনে সুখই সুখ। ভাগ্য যে কাকে কোথায় কখন টেনে নিয়ে যায় কেউ বলতে পারে না। মাছ ধরে জীবন কাটছিল জেলে, সম্রাট সুলেমানের জিনকে বন্দি করে জ্বালা পেল, জিনটাকে উদ্ধার করলো, আর ভাগ্যটাই বদলে গেল। এই কাহিনীটা একবার খলিফা আবু আল মালিক বিন মারাবানকে শুনিয়েছিল মুসাফির তালিব বিন সাল। কিন্তু খলিফা আবু আল মালিক বিন মারাবান বিশ্বাসই করতে চান না যে এমন জ্বালা আছে। তাকে রীতিমতো এমন জ্বালা এনে দেখাতে হয়েছিল। সেই অভিযান ছিল বিপজ্জনক, মারাত্মক বিপজ্জনক। আবু আল মালিক বিন মারাবান, দামাস্কাসের সেই কিংবদন্তি সুলতান, ওমিয়াদ বংশের খলিফা। ওর দরবারে গুণী ব্যক্তিদের খুব কদর করা হতো বলে সুনাম আছে। জি হুজুর। উনি খুব কাহানি শুনতে ভালোবাসতেন, বিশেষ করে সম্রাট সুলেমানের কাহানি। সম্রাট সুলেমানের খুব ভক্ত ছিলেন তিনি। জি হুজুর। বিশেষ করে সম্রাট সুলেমানের বীরত্বের কাহিনী বারবার শুনতেন। সম্রাট সুলেমান কিভাবে মরুভূমি অপরাধ মুক্ত করেছিলেন, পানি জমিন আসমানে যে সব দুষ্টু আফ্রিদি আর জিন ঘুরে বেড়াতো তাদের শায়েস্তা করেছিলেন। এই সব কাহিনী ছিল খলিফা মারাবানের খুব প্রিয়। আচ্ছা বেগম, তাকে কি এই জ্বালাটাই এনে দেখানো হয়েছিল? না হুজুর, সেও অন্য জ্বালা। একটা নয়, অনেকগুলো। সেগুলো ছিল মাগরিব প্রদেশের এক প্রান্তে এক জনমানব বর্জিত ভয়ঙ্কর স্থানে। শুরু করো তোমার কাহিনী, শুনি, এটাও শুনি। ক্ষমা করবেন জাহাপানা, এই কাহিনীতে কিন্তু রাত কাবার হয়ে যাবে। তবুও কাহিনী শেষ হবে না। আপনি ঘুমোতে পারবেন না আজও, আর কাল আমাকেও। আরে কুছ পরোয়া নেই, শোনাও বেগম। কে দুনিয়াজাদ, শুনবে তো? আলবাত হুজুর, যদি আপনার অনুমতি হয়। অনুমতি দিলাম। শোনাও বেগম, শোনাও, শুরু করো। জি হুজুর। খলিফা মারাবানের দরবারে একদিন এক মুসাফির এসে উপস্থিত হন। সালাম হুজুর, বান্দা তালিব বিন শালের সালাম গ্রহণ করুন জাহাপনা। তালিব বিন সাল ছিলেন একজন ভূপর্যটক। নানা দেশ ঘুরে বেড়াতেন। বহু অদ্ভুত অদ্ভুত জিনিস তিনি দেখেছেন। বহু অদ্ভুত অভিজ্ঞতা ছিল তার জীবনে। সেই সব কাহিনী শুনিয়ে তালিব বিন সাল খলিফ মারাবানের মন জয় করে ফেললেন। একদিন তালিব বিন সাল শোনান সেই জেলে আর দৈত্যের কাহিনী। কিন্তু খলিফা আবু আল মালিক বিন মারাবান কিছুতেই বিশ্বাস করতে চান না যে জ্বালার মধ্যে জিন দৈত্যদের ধোয়া বানিয়ে বন্দি করা যায়। খলিফাকে বিশ্বাস করাতে তালিব বিন সাল বলেন, বিশ্বাস করুন হুজুর,
আমি একবর্ণ মিথ্যে বলছি না। আপনি ধার্মিক ব্যক্তি, মহাপ্রাণ। আপনাকে মিথ্যে বলা মানে মহাপাপ। সে পাপ করার সাহস আমার নেই। আপনাকে আমি সত্যি বলছি, এমন জ্বালা আপনার সাম্রাজ্যে এখনো আছে। আমার সাম্রাজ্যে? কোথায়? আপনার সাম্রাজ্যের অন্তর্গত মাগরিব প্রদেশে। পশ্চিম আফ্রিকার মাগরিবে? জি হুজুর। অনেক কাল আগে সম্রাট সুলেমানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একদল জিন। তারই শাস্তিস্বরূপ তাদের সম্রাট ওই তামার জ্বালার ভিতরে আটকে রাখেন। তারপরে সেই জ্বালার মুখগুলো বেশ ভালো করে এঁটে মাগরিব প্রদেশের বাইরে বিলাপ সাগরে সেই জ্বালাগুলোকে ফেলে দেওয়া হয়। কিন্তু জ্বালা তলিয়ে যাওয়ার আগে কিছু ধোঁয়া বেরিয়ে আসে বাইরে। সেই ধোঁয়াই হচ্ছে আফ্রিদিদের জমাট বাঁধা আত্মা। বাতাসের সঙ্গে মিশে গিয়ে আবার তারা নিজেদের রূপ ফিরে পায়। এমন কাহিনী শুনে খলিফা তো অবাক। তিনি বিশ্বাসই করতে চান না। শেষে তালিবকে বলেন, আমি বিশ্বাস করতে পারি তোমার কথা মুসাফির, যদি তুমি আমাকে সেই জ্বালা দেখাতে পারো। নিজের চোখে দেখে তবেই বিশ্বাস করব। বলো, তুমি দেখাতে পারবে কি সেই জ্বালা? আলবাত হুজুর, আপনার ইচ্ছা আর আমি দেখাতে পারবো না? আপনার জন্য জান দিতে রাজি আছি আমি। তাহলে আর দেরি কেন? চলো কাল ভোরেই বেরিয়ে পড়ি। হুজুর, আপনি অযথা কেন কষ্ট করতে যাবেন? আপনার আদেশ পেলে সেগুলো এখানেই এনে দেখানো যাবে। হে আর এমন কি কথা? আচ্ছা বেশ, তাহলে এনে দেখাও। এর জন্য একটু কষ্ট করে আপনাকে একটা ফরমান লিখতে হবে হুজুর। ফরমান? আদেশনামা? কাকে? আপনার প্রতিনিধি হিসেবে আমির মুসা মাগরিব প্রদেশ শাসন করছেন, তাকেই একটা চিঠি লিখে দিন। মুসা? আচ্ছা, তা তাকে কি লিখতে হবে? লিখবেন, পাহাড় যেখানে শেষ হয়ে সমুদ্রে মিশেছে ঠিক সেইখানে এক টুকরো শুকনো জমি রয়েছে। তারই কাছে সমুদ্রে তামার জ্বালাগুলো রয়েছে। সেগুলো আপনি এখানে হাজির করতে বলুন। আপনার নির্দেশ পেলে আমির মুসা সেই জ্বালাগুলো নিশ্চয়ই উদ্ধার করে আপনার কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু জায়গাটা ঠিকঠাক চিনে জিনিসগুলো হাজির করতে পারবে তো সে? তাহলে হুজুর অনুমতি দেন তো আমিই আপনার দূত হয়ে আমির মুসার কাছে যাই। আপনার শিলমোহর করা চিঠি দেখিয়ে ঠিকঠাক জিনিসগুলো এনে হাজির করি। সেই ভালো, সেই ভালো। আমি নিজে চিঠি লিখে দিচ্ছি, মোহরও করে দিচ্ছি। তুমি প্রয়োজন মতো লোকজন নিয়ে কাল সকালেই বেরিয়ে পড়ো। জি হুজুর। পরদিন ভোরবেলায় খলিফ মারাবানের চিঠি নিয়ে তালিব বিন সাল যাত্রা করেন মাগরিব প্রদেশের উদ্দেশ্যে। সঙ্গে লোক লস্কর বিশেষ কিছু নেন না। একা একা ঘোরা তার অভ্যেস। সফরের সময় বেশি লোকজন তার প্রয়োজনও হয় না, আর তিনি পছন্দও করেন না। 10 দিন যাত্রা করে তালিব বিন সাল পৌঁছন মাগরিব প্রদেশে। আমিরের দরবারে উপস্থিত হতেই আমির মুসা তাকে স্বাগত জানান। স্বাগত মুসাফির, স্বাগত। শুনলাম তুমি আমার উদ্দেশ্যে লেখা মহান খলিফার চিঠি নিয়ে তুমি তার দূত হয়ে এসেছো। জি হুজুর, এই সেই চিঠি। মুসা খলিফার চিঠি দুহাতে গ্রহণ করে সেটা নিজের ঠোঁটে আর কপালে ঠেকান। তারপর খুব যত্ন নিয়ে সেটা খুলে নিজেই পড়তে শুরু করেন। চিঠি পড়ে আমির মুসার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি তালিব বিন সালকে জিজ্ঞেস করেন, তুমি ঠিক জানো তো মুসাফির, এই রকম জ্বালা রয়েছে সমুদ্রের পানির নিচে? জি হুজুর। এই যে সমুদ্র যেখানে পাহাড়ে মিশেছে বলছো, যেখানে এক টুকরো শুকনো জমি আছে, এই জায়গাটা কোথায়? এখানে যাওয়ার পথ তুমি জানো? জি হুজুর, এই জায়গা তো আপনার প্রদেশের মধ্যেই। আশা করি আপনি এর পথ ভালোই চেনেন। না গো না, এমন জায়গা যে আমার প্রদেশের মধ্যে আছে আমি তাই জানি না। তুমি বলছো যখন, তখন আছে হয়তো, মেনে নিচ্ছি। কিন্তু আমি যখন সেই জায়গার খবরই জানি না, তো পথ চেনার তো প্রশ্নই উঠছে না। সুতরাং পথ তোমাকেই বতলাতে হবে।
ক্ষমা করবেন হুজুর, এমন জায়গা আপনার প্রদেশে আছে আমি জানি ঠিকই, কিন্তু তার পথ আমিও জানি না। আমি আপনার ভরসাতেই খালিফাকে এই জায়গার কথা বলেছিলাম। সে কি? তাহলে তুমি এত জোর দিয়ে বললে কি করে যে আমার প্রদেশে এমন জায়গা আছে? হুজুর, এই জায়গার কাহিনী আমি এমন একজনের কাছ থেকে শুনেছি যিনি কোনোদিনও মিথ্যে বলেননি। তিনি যখন বলেছেন তখন এই জায়গা আছেই হুজুর। কে সে? তিনি আমার নানা যান। বাণিজ্যে গিয়ে তিনি এই জায়গার হদিশ পান। নানা যান? তাকে কি পাওয়া যাবে? বহু বছর আগে তিনি মারা গেছেন হুজুর। সর্বনাশ! তাহলে তাহলে খালিফার হুকুম হুকুম তালিম করব কি করে? তালিব বিন সাল যে এমন বিপাকে পড়ে যাবেন সেটা বুঝতে পারেননি। তার বিশ্বাস ছিল মাগরিব প্রদেশের আমির নিশ্চয়ই তার প্রদেশের অন্তর্গত এই জায়গার খবর জানবেন এবং জানবেন জালার খবরও। কিন্তু আমির মুসা তাকে হতাশ করেন। আশার আলো জাগে আমির মুসার উজিবের প্রস্তাবে। বলো উজির। হুজুর, অনুমতি দেন তো এই সমস্যা সমাধানের উপায় কিছু প্রস্তাব করতে চাই। আপনার প্রাক্তন সেনাধ্যক্ষ আব্দ আল সামাদ এই জায়গার হদিশ জানতে পারেন। এককালে আব্দ আল সামাদ ছিলেন আমির মুসার সৈন্যদলের সেনাধ্যক্ষ। বৃদ্ধ হয়ে তিনি অবসর নিয়েছেন। মাগরিব প্রদেশের হেন জায়গা নেই যা তিনি চেনেন না। নানা বিচিত্র অভিজ্ঞতায় অভিজ্ঞ তিনি। উজিরের পরামর্শে আমির মুসা যেন আশার আলো দেখেন। তলব পাঠানো হয় আব্দ আল সামাদকে। বৃদ্ধ দরবারে উপস্থিত হয়ে লম্বা কুর্নিশ করে আমির মুসাকে বলে, সালাম হুজুর, আমি শুনলাম আপনি তাম্রনগরীর হদিশ জানতে চান। তাম্রনগরী? হ্যাঁ হুজুর, সে এক পরিত্যক্ত নগরী। সামাদ, আমি এমনিতেই বড় বিচলিত। যে বিচিত্র জায়গার কথা বলছে এই মুসাফের, আদৌ সেই জায়গা আমার প্রদেশের অন্তর্গত কিনা তাই জানি না। তুমি তুমি নতুন নাম শুনিয়ে আমাকে আর বিচলিত করো না। ক্ষমা করবেন হুজুর, কিন্তু সেই জায়গা যেখানে পাহাড় মেশে সমুন্দরে এবং মাঝে রয়েছে এক ফালি শুকনো জমি, যেখানে মহান খলিফা সম্রাট সুলেমান জিনদের জ্বালাবন্দি করে সমুন্দরে ডুবিয়ে রেখে গেছেন, সে যে মাগরিব প্রদেশের শেষ সীমানা। হ্যাঁ হুজুর, সেখানেই আছে সেই পরিত্যক্ত তাম্রনগরী। হ্যাঁ হ্যাঁ, এবার যেন মনে পড়ছে। তাম্রনগরীর নাম আমি শুনেছি, কিন্তু কিন্তু এটাও শুনেছি যে সেখানে তো মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। আজ পর্যন্ত সেখানে কেউ গেছে বলে আমি তো জানি না। অসম্ভব নয় হুজুর, আমি গেছি সেই পথে। হ্যাঁ, আবার ফিরেও এসেছি। তবে হুজুর, সে বহুদিন আগের কথা। তখন আমি শাহজওয়ান মর্দ, গায়ে গতরে মোষের শক্তি ধরি। এখন আমার শরীরে সেই শক্তিও নেই, আর পথটাও কেমন যেন মনে করতে পারছি না ঠিক। কিন্তু কিন্তু তা বললে চলবে না। মহান খালিফার নির্দেশ, ওই জ্বালা তার দরবারে পৌঁছে দিতে হবে। তিনি নিজে চোখে ওই জ্বালা দেখতে চান। হুজুর, একটা কথা আমি স্বীকার করতে চাই। আমি সে পথে গেছিলাম ঠিকই, কিন্তু আমি তাম্রনগরীর অন্দরে প্রবেশ করতে পারিনি। সে পথে যতদূর আমার মনে পড়ছে, ক্রোশের পর ক্রোশ, খাবার পানি কিচ্ছু পাইনি আমি হুজুর। আর তাছাড়াও পদে পদে মৃত্যুর বিভীষিকা সেই পথে, অনেক রকমের ফিকির। হ্যাঁ, সামান্য অসাবধান হলেই আর রক্ষে নেই, নির্ঘাত মৃত্যু। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু খালিফা যখন নির্দেশ দিয়েছেন তখন তখন যেতে তো হবেই। আর জ্বালা নিয়েও আসতে হবে, অন্তত চেষ্টা করতে হবে। নাহলে খালিফার হুকুমের অপমান করা হবে, খালিফার বিশ্বাস ভঙ্গ করা হবে। তাই তুমি যদি যেতে না চাও তাহলেও ঠিক আছে,
তুমি বরং সেই পথের হদিশ আমাকে দাও, আমি নিজে যাব সেই পথে। হুজুর, নির্ঘাত মৃত্যু জেনেও আপনি যাবেন ওখানে? তাই তো আমি নিজে যাব, নইলে অন্য কাউকে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতাম। কিন্তু হুজুর, আমাকে ছাড়া যে সেই পথে আপনি যেতে পারবেন না, আপনি চিনতেই পারবেন না সেই পথ। আর আমি থাকলে তবুও একটু বেঁচে ফেরার সম্ভাবনা থাকবে, কিন্তু আপনি একা গেলে, মাফ করবেন হুজুর, এই মুখে আমি আর সেই কথা বলতে পারছি না। না না। অর্থাৎ তোমার যাওয়াটা একান্ত জরুরি বলছো? আমার হয়তো বয়স হয়েছে হুজুর, হ্যাঁ, শরীরের শক্তিও কমেছে, তবুও অভিজ্ঞতা আর বুদ্ধি দিয়ে তো আপনাকে আমি সাহায্য করতেই পারবো। প্রাক্তন সেনাধ্যক্ষ আবদ আল সামাদের নির্দেশে 2000 উট প্রস্তুত করা হয়। 1000 খাবার দাবার আর 1000 পানি বইবে। আবদ আল সামাদের নির্দেশে বাছাই করা যুদ্ধে পটু অল্প সংখ্যক সেনা নেওয়া হয় সঙ্গে। সে যুক্তি দেখায়, ওখানের মরুভূমি পাহারা দেয় জিনের দল, আর পথে মানুষগুলোর মেদ মাংসহীন শরীর বাদুড়ের মতো ঝোলে পাহাড়ের ডালে গাছের ডালে। তাদের অশরীরী আত্মা হাহাকার করে ঘুরে বেড়ায়। তাদের আটকানোর জন্য অস্ত্র শস্ত্র সৈন্য নিয়ে কি লাভ? বরং সেসব দেখলে ওরা আরো ক্ষেপে যেতে পারে। তখন ওদের সঙ্গে পেরে ওঠা যাবে না হুজুর। ঠিক আছে, তুমি তাহলে এই অভিযান পরিচালনা করো। আমির মুসা ঘোষণা করে দেন যে তার অনুপস্থিতিতে তার পুত্র হারুন প্রদেশ শাসনের দায়িত্ব সামলাবেন, এবং তিনি যদি না ফেরেন আর, তাহলে হারুনই হবে পরবর্তী আমির। শেষে এক শুভ দিন দেখে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েন অভিযানে। মাসের পর মাস কেটে যায়। পথে যেতে যেতে আমির মুসার অনেক নতুন অভিজ্ঞতাও হয়। ছোটখাটো নানা বিপদের সম্মুখীন হতে হয় অভিযাত্রী দলকে। শেষে এক বিস্তীর্ণ মরুভূমির সামনে উপস্থিত হয় অভিযাত্রী দল। মরুভূমি দেখিয়ে বৃদ্ধ আবদ আল সামাদ বলেন, এই দেখুন হুজুর, এই হচ্ছে সেই মরু প্রান্তর। একবার এর মধ্যে ঢুকে গেলে এর শুরু কোথায় আর কোথায় শেষ তার হদিশ মেলে না। এই প্রান্তরে ঘুরে বেড়ায় জিনদের দল, মারাত্মক হিংস্র তারা, আর শয়তানও প্রচণ্ড। আর জানেন হুজুর, তার চেয়েও বড় ভয়, তারা সবাই ক্ষুধার্ত। শতাব্দী প্রাচীন সেই ক্ষুধার জ্বালা। মানুষ দেখলে এদের জীব একেবারে লক লক করে ওঠে। এতটা আসার পর তুমি কি আবার আমায় ভয় দেখাচ্ছ? ভাবছো ভয় পেয়ে ফিরে যাব? ক্ষমা করবেন হুজুর, ভয় দেখাচ্ছি না আপনাকে। আমি তো আপনাকে সাবধান করছিলাম মাত্র। চলুন। অভিযাত্রী দল মরুভূমির মধ্যে প্রবেশ করে। কিছুটা যেতেই বুঝতে পারে যে আবদ আল সামাদ পথের বিবরণ যতটা ভয়াবহ দিয়েছিল, তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর সেই পথ। মরীচিকার হাতছানিতে প্রতি পদে রয়েছে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা। প্রচণ্ড সূর্যের তাপে দিনের বেলায় পথ চলা প্রায় অসম্ভব, আবার রাতে বালি ঝড়ে পথই যায় হারিয়ে। এমন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে অভিযাত্রী দল কিছুদিন চলার পর একদিন দূরে একটা চকচকে কিছু দেখতে পায়। ওটা কি দেখা যায় দূরে সামাদ? মেঘ? না হুজুর, আমার মনে হচ্ছে মেঘের মতো কিছু একটা, তবে মেঘ নয়। মেঘ এত চকচক করবে কেন? চলো তো গিয়ে দেখি। জি হুজুর, চলুন। কিছুটা এগোতেই সকলে বুঝতে পারে যে চকচকে সেই বস্তুটা মেঘ নয়, একটা বিশাল বড় চক মেলানো বাড়ি।
সাদা ইস্পাতের উঁচু দেওয়াল দিয়ে ঘেরা তার চারপাশ। 4টে সোনা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বাড়িটা। বাড়ির গম্বুজগুলোর উপর, গম্বুজগুলোকে ঘিরে রয়েছে চওড়া চওড়া কার্নিশ। কার্নিশগুলোয় বসে হাজার হাজার কাক। এখানে তো দেখছি প্রাণী বলতে ওই কাকগুলোই। কি সামাদ, কাক ছাড়া এখানে তো আর কোনো প্রাণী দেখছি না। এমনকি কোনো গাছ গাছালি, লতা পাতা, শ্যাওলা পর্যন্ত নেই। সেটা ঠিকই বলেছেন হুজুর। আর আপনি একটা জিনিস কি লক্ষ্য করেছেন? কি? ওই প্রধান ফাটকের পাশে একটা কি যেন চকচক করছে। মনে হচ্ছে কোনো ফলক টলক হবে হয়তো। হ্যাঁ, চলো তো গিয়ে দেখি কি লেখা আছে। হ্যাঁ, চলুন হুজুর। ফটকের পাশে পৌঁছতেই স্পষ্ট হয়ে ওঠে ফলকটা। কালো পাথরের ফলকের চারদিক সোনা দিয়ে বাঁধানো। তার উপর রোমান হরপে কিছু লেখা আছে। হরপগুলো লাল কোনো ধাতু দিয়ে তৈরি, খুব উজ্জ্বল। কি লেখা? হরপটাও তো চিনতে পারলাম না। এ তো মনে হচ্ছে রোমান হরপ হুজুর। হ্যাঁ, রোমান হরপে একটা কবিতা লেখা আছে এখানে। তুমি কি পড়তে পারো রোমান লিপি? জি হুজুর, একটু আধটু। আচ্ছা, তাহলে পড়ে বলো কি লিখেছে। আবদ আল সামাদ ফলকের লেখা পড়ে আমির মুসাকে তর্জমা করে বলেন, হুজুর, এখানে লেখা আছে, এইখানে প্রবেশ করো, তাহলেই তোমরা রাজাদের কাহিনী কি তা জানতে পারবে। আমার এই গম্বুজের ছায়ায় একটু বিশ্রাম করেই তারা হাওয়ায় মিশে গিয়েছে। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ছায়ার মতো হাওয়ায় মিলিয়ে গিয়েছে। মৃত্যুর ঝড়ের সামনে কুটোর মতো উড়ে গিয়েছে তারা। ফলকের লিখনের অর্থ বুঝতে পেরে মুসা খুব দুঃখ পান। ফিস ফিস করে বলেন, আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নেই আর এই তামাম দুনিয়ায়। একটা দীর্ঘশ্বাস ফেলে দলবল নিয়ে প্রাসাদের ভেতর ঢুকে পড়েন মুসা। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা বিরাট কালো পালিশ করা একটা পাথরের মিনার দেখতে পান। মিনারের চারপাশে এত কালো কাক বসেছিল যে দরজার বাইরে থেকে তারা বুঝতেই পারেননি যে ওটি একটি মিনার। মিনারের চারপাশে অজস্র কবর এবং মিনারের গায়েও আর একটা কবিতা লেখা, সেটিও রোমান হরফে। কবিতাটা দেখে মুসা বলেন, নাও হে সামাদ, আরো একটা বলো, এর কি অর্থ? আবদ আল সামাদ কবিতা পড়ে মুসাকে বলে, হুজুর, এই কবিতায় বলেছে, যৌবনের উন্মত্ত বিকার ঝোঁকের মতো গেছে কেটে, তথাপি অনেক অনেক কিছু আমি দেখলাম। তবুও কখনো কি ভোলা যায় যৌবনের জয়দীপ্ত বিক্ষিপ্ত দিন? যদিও স্বীকার করি আজ আমি ধুলি মাঝে হয়েছি বিলীন, উন্মাদ যুদ্ধের নেশায় রোষ দৃপ্ত অশ্বক্ষুর ধ্বনি আজও আমি কান পেতে শুনি। অগ্নিবর্ষী ঝড়ের আবেগে অজগর শহরের করেছি বিনাশ বারবার। ত্রস্ত নরনারী যত সভয় ফেলেছে নিঃশ্বাস। আমার রথের চাকায় রাজাদের করেছি জবাই, কোনো ক্ষমা করি নাই। কিন্তু বর্তমানে যৌবনের উদ্দামতা বিকারের স্বপ্ন শুধু আনে। বালির চরেতে আঁকা ফেনার অক্ষর বিবর্ণ বিশীর্ণ, যেন মৃত জাদুঘর। মৃত্যু আমাকে করেছে আজ বন্দী, ব্যর্থ আমার সেনানী, ব্যর্থ ফিকির ফন্দি। হে পথিক শোনো, আমার মৃত্যুর বাণী কান দিয়ে শোনো, কারণ আমার জীবনের কথা সে তো নয়। আত্মার করুণা অপচয়,
কালই হয়তো এ মাটি বলতে পারে জঠরের মাঝে আমি যে নিয়েছি তারে। কবিতার অর্থ শুনে আমির মুসা ও তার সঙ্গীদের চোখে পানি চলে আসে। সকলে নির্বাক দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর তারা এগিয়ে যায় আরো ভিতরে। সামনে একটা আবলুস কাঠের বন্ধ দরজা চোখে পড়ে। দরজার পাশে আরো একটি ফলকে কিছু লেখা। আবার আব্দ আল সামাদ সেটি পড়ে বলে, এতে বলেছে মহাকালের নামে, সেই পরম শক্তিমানের নামে, সেই চিরস্থিতিশীল পরমেশ্বরের নামে বলছি, তোমরা যারা এখানে এসেছো তোমাদের বলছি, তোমরা কোনোদিন আয়নার দিকে তাকিও না। তোমাদের একটি নিঃশ্বাসই তাকে ভেঙে টুকরো টুকরো করতে পারে। মায়াটাই মানুষের পা মচকানোর ফাঁদ। আমার শক্তির কথা তোমাদের বলি। আমার ঘোড়া ছিল 10,000, তাদের সহিস ছিল বন্দী রাজার দল। আমাকে আনন্দ দেওয়ার জন্য হারেমে আমার ছিল 1000টা অনুরা রাজকুমারী। তাদের কুচগুলি চাঁদের মতো মিষ্টি। সারা বিশ্ব থেকে তাদের আমি সংগ্রহ করেছিলাম, পূর্ব আর পশ্চিম। আমার কাছে মাথা নত করেছিল সবাই। ভেবেছিলাম আমার ক্ষমতা অনন্ত। তারপর 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 যিনি অজেয় অমর, সেই তাঁর কাছ থেকে আমার ডাক এলো। আমি আমার হাজার হাজার সেনানীদের ডাকলাম আমার অধীনস্থ শ্রেষ্ঠ রাজন্যবর্গকে। তাদের সামনে আমার কোষাগার খুলে দিয়ে বললাম, আমার এই পাহাড় প্রমাণ সোনাদানা, হীরা মুক্তা তোমরা সব নিয়ে নাও। প্রতিদানে আর একটা দিন কেবল আমাকে বাঁচিয়ে রাখো। মাটির দিকে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল তারা। আমার মৃত্যু হল। মৃত্যু এসে অধিকার করল আমার সিংহাসন। কবিতার অর্থ শুনে সকলে আবার কেঁদে ফেলে। আমির মুসা আবার বলেন, আল্লাহ ছাড়া ভগবান নেই, তিনি সব। আল্লাহর নাম নিয়ে ফলকটি ছেড়ে আমির মুসা এগিয়ে যান আবলুস কাঠের বন্ধ দরজার দিকে। তাকে অনুসরণ করে বাকি সবাই। দরজার একটা পাল্লা হালকা ঠেলতেই পাল্লাটা খুলে যায়। একে একে সবাই দরজা দিয়ে ঢোকে। তারা এসে পড়ে একটা বিশাল ঘরে। শূন্য ঘর যেন আদিগন্ত নিস্তব্ধতার মধ্যে নিঃসাড়ে পড়ে রয়েছে। সেই ঘরটা পার করে আরেকটা দরজা খুলে তারা ঢোকে অন্য একটা ঘরে। সেটিও আগেরটির মতোই বিশাল, শূন্য এবং নিস্তব্ধ। এমন কয়েকটা ঘর পার করে শেষে যে ঘরটায় তারা ঢোকে সেটি অন্যগুলির থেকেও বড়। এই ঘরটা সাজানো গোছানো, অনেক আসবাব রয়েছে, মাঝে একটা বিশাল পাথরের বেদি। মেঝে থেকে হাত ধুয়ে কুঁচু, কিন্তু বিস্তৃত অনেকটা। তার উপর ছোট্ট একটি কবিতা লেখা রয়েছে। আমির মুসা লেখাটা দেখে আব্দ আল সামাদের দিকে চাইতেই সে বুঝতে পারে আমির মুসা কি বলতে চাইছেন। সে এগিয়ে এসে এটিও পড়ে তার অর্থ বুঝিয়ে দেয়। হুজুর এখানে বলছে, এই বেদির চারপাশে একদিন অনেক শকুনি রাজারা বসে থাকত। তাদের সঙ্গে বসে থাকত কানা রাজার দল। এখন তারা সবাই অন্ধকারে শুয়ে আছে। এখন তারা কেউ আর উঠতে পারে না। এখন কেউ আর পায় না দেখতে। কিন্তু এই কবিতার অর্থ তো বুঝতে পারলাম না। কি বলতে চাইছে এই কবিতা? সে তো হুজুর আমারও বোধগম্য হলো না। হ্যাঁ, তবে হলপ করে বলতে পারি আমি যথার্থ অর্থই করেছি আপনার জন্য। আচ্ছা, এখানে দেখার মতো তো আর কিছু দেখতে পাচ্ছি না। না হুজুর, এই বাড়ি তো এখানেই শেষ। তাহলে আর কি?
ভালোই বিশ্রাম নেওয়া হলো। এবার চলো, আবার যাত্রা শুরু করা যাক। জো হুকুম হুজুর। দলবল নিয়ে একে একে আবার সবকটা ঘর পার করে, মিনার পার করে, ইস্পাতের পাঁচিলের বাইরে এসে যখন দাঁড়ালেন আমির মুসা, তখন সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। তিনি আবদ আল সামাদের কাছে জানতে চাইলেন, তোমার কি মত? আর এগোনো ঠিক হবে নাকি আজ রাতটা এই নিরাপদ আশ্রয়ে কাটিয়ে যাই? এই মরুভূমিতে কোনো আশ্রয় নিরাপদ নয় হুজুর। এখানে থাকলেও যতটা বিপদের সম্ভাবনা আছে, মরুভূমির মাঝে থাকলেও তাই। আর তাছাড়া ফটকের পাশের ফলকে লেখা কবিতাটাতে বলছে, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ছায়ার মতো হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এটা একটা বিপদের ইঙ্গিত হতে পারে হুজুর। সুতরাং আমার মতে এগিয়ে চলাই ভালো, তাতে তাতে সময়ের যথার্থ ব্যবহারও হবে। ঠিকই বলছো, চলো। আমির মুসা আবার দলবল নিয়ে যাত্রা শুরু করেন। 3 দিন 3 রাত এক টানা চলার পর বিকেলের দিকে একটা তীব্র লাল আলোর ছটা সকলের দৃষ্টি আকর্ষণ করে। আমির মুসার নজর পড়তেই তিনি আবদ আল সামাদকে ডেকে বলেন, ওটা কি সামাদ? সেটাই তো বুঝতে পারছি না হুজুর। অনেকক্ষণ ধরেই দেখছি, কিন্তু কি বলুন তো, আমি তো ঠাহর করতে পারছি না। চলো তো কাছে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জো হুকুম হুজুর, চলুন। আলোর ছটা অনুসরণ করে কাছে আসতেই সকলে অবাক। চারিদিকে বালি আর বালি, আর কিচ্ছু নেই। তার মাঝে একটা ঘোড়সওয়ারের মূর্তি, একটা উঁচু বেদির ওপর বসানো। ঘোড়সওয়ারের হাতে একটা ইস্পাতের তলোয়ার চকচক করছে। তলোয়ার সমেত হাতখানা জামার ওপর তোলা। সেই তলোয়ারের ওপর শেষ সূর্যের আলো পড়ায় দূর থেকে লাল দেখাচ্ছে। ধীরে ধীরে তারা মূর্তিটার আরও কাছে এসে দাঁড়ায়। বেদি, ঘোড়া আর তার সওয়ার সবকিছুই তামার পাতের তৈরি, একমাত্র তরোয়ালটাই লোহার। বেদির উপরে আবার একটি কবিতা লেখা। আমির মুসার নির্দেশে আবদ আল সামাদ সেই কবিতার মুসাবিদা করে শোনায়। হুজুর, এখানে বলছে, এই নিষিদ্ধ দেশে যদি তুমি পথ হারিয়ে ফেলো, তাহলে সর্বশক্তি দিয়ে তুমি আমাকে ধাক্কা দাও। সেই ধাক্কা খেয়ে যেদিকে আমি মুখ করে দাঁড়াবো, সেইটি তোমার পথ। কবিতার অর্থ শুনে আমির মুসা এগিয়ে গিয়ে জোরে ধাক্কা দেন মূর্তির গায়ে। সঙ্গে সঙ্গে মূর্তিটা ঘুরতে শুরু করে। বার কয়েক ঘোরার পর আমির মুসা যেদিক থেকে দলবল নিয়ে আসছিলেন, মূর্তির মুখ সেই দিকে স্থির হয়। এর অর্থ কি সামাদ? অর্থ হুজুর, আমরা এতক্ষণ উল্টো পথে চলছিলাম। হ্যাঁ, অর্থ তো তাই হচ্ছে। মরুভূমিতে পা রাখার পর এতদিন ভুল পথে চলেছি হয়তো। কারণ আগে যখন আমি এসেছিলাম, তখন এই ইস্পাতের প্রাচীর ঘেরা বাড়ি বা এই ঘোড়সওয়ারের মূর্তি আমি কিছুই দেখিনি হুজুর। তাহলে তুমি কি বলো? পথে যখন নিজের হদিশ বাতলে দেয়, তখন আর ভুল পথে যায় কি করে হুজুর? কিন্তু কিন্তু এটা আবার ফিরে যাওয়ার পথ নয় তো? এটুকু ঝুঁকি তো নিতেই হবে হুজুর। আমির মুসার নির্দেশে অভিযাত্রী দল গতিপথ বদলায়। তারা আবার উল্টো দিকে চলতে শুরু করে। কিন্তু অবাক কাণ্ড, এবার আর সেই ইস্পাতের প্রাচীর ঘেরা বাড়ি তাদের পথে পড়ে না। আমির মুসা যেন আরো বিচলিত হয়ে পড়েন। মনে মনে বিচলিত হয়ে পড়ে আবদ আল সামাদও। বেশ কিছুদিন চলার পরে তারা এসে দাঁড়ায় একটা কালো পাহাড়ের সামনে। তখন প্রায় রাত হয়ে এসেছে।
এক ভয়ঙ্কর শব্দে মাঝে মাঝে কেঁপে উঠছে চারদিক। আমির মুসা আব্দ আল সামাদকে জিজ্ঞেস করেন, কিসের শব্দ এটা সামাদ? হুজুর, এই পথে এক দৈত্য বন্দী আছে। আগের বার যখন এসেছিলাম তখন যেন দেখেছিলাম বলে মনে পড়ছে। এটা 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 সেই দৈত্যের চিৎকার মনে হয়। তাহলে আজ রাতে আর এগিয়ে লাভ নেই, এখানেই তাঁবু ফেলো। কাল সূর্য উঠলে আবার এগোনো যাবে। হ্যাঁ, জো হুকুম হুজুর। সেই রাতে পাহাড়ের নিচে তাঁবু ফেলা হয়। রাতে শুধুমাত্র সেই চিৎকার ছাড়া আর কোনো ঝঞ্ঝাট হয় না। পরদিন সকাল হতেই সকলে জড়ো হয়। সকলের নজর পাহাড়ের দিকে। পাহাড়ের গায়ে এক অদ্ভুত প্রাণী ছটফট করছে। কে বা কারা তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। প্রাণীটার আধখানা মাটির তলায় পোঁতা, বাকি অর্ধেকটা মাটির ওপরে। ওপরের চেহারা ভয়ঙ্কর একটা দৈত্যের মতো। মনে হয় দোজখের কোনো শয়তান সম্ভবত অনন্তকাল ধরে এই জীবটাকে শাস্তি দিচ্ছে। দুটো কালো রঙের পাখনাও রয়েছে তার। চারটে হাত তার। দুটো হাত সিংহের থাবার মতো। বড় বড় নখ বেরিয়ে রয়েছে। মাথাটা দেখতে গাধার মতো। তার উপরে কালো কালো কোকড়া চুল ঝোড়ো হাওয়ায় দুলছে। ভাঁটার মতো চোখ দুটো জ্বলজ্বল করছে। মাথার দুপাশে দুটো লম্বা লম্বা শিং। চোখের ভুরু দুটো পাগলা ষাঁড়ের ভুরুর মতো দেখতে। জিভটার চোখ তিনটে, তার মধ্যে একটা দুটো ভুরুর মাঝখানে স্থির হয়ে বসে রয়েছে। শিকার ধরার আগে চিতাবাঘ যেমন করে তাকায়, এই চোখটার দৃষ্টি সেই রকম ভয়ঙ্কর। রংটাও তার সবুজ, কিন্তু সেই জীবটার দেহের রং একেবারে কালো মিশমিশে। শরীরটা বিরাট একটা তাল গাছের মতো। মুসার দলকে সামনে দেখে দৈত্যটা যেন আরো উত্তেজিত হয়ে ওঠে। গর্জন করে শিকল ছিঁড়ার চেষ্টা করে। আমির মুসা আব্দ আল সামাদকে জিজ্ঞেস করেন, এর কি হয়েছে সামাদ? একে এখানে বাঁধলো কে? কিছুই তো জানি না হুজুর। আগের বার যখন এসেছিলাম তখন রাতের অন্ধকারে একে এড়িয়ে লুকিয়ে লুকিয়ে পাহাড়ে উঠে গেছিলাম। ফেরার পথেও তাই করেছি। যদিও সেবার আমি একা ছিলাম, তাই আমাকে দেখতে পাইনি হয়তো। কিন্তু এবার আমাদেরও দেখে ফেলেছে হুজুর। ওকে জিজ্ঞাসা করো, ওকে এমন দশা কেন হলো ওর? আমির মুসার নির্দেশে আব্দ আল সামাদ এগিয়ে গিয়ে দাঁড়ায়। তাকে এগোতে দেখে দৈত্য আরও ছটফট করতে শুরু করে। আব্দ আল সামাদ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, দিন দুনিয়ার মালিক পরমেশ্বর আল্লাহ এই জগতের সব দৃশ্য অদৃশ্য বস্তু সৃষ্টি করেছেন। তোমাকেও সৃষ্টি করেছেন তিনি। সর্বশক্তিমান আল্লাহর নামে তোমাকে অনুরোধ করছি, আমি যা যা তোমাকে প্রশ্ন করছি তুমি তার জবাব দাও। কে তুমি? কি তোমার পরিচয়? আর আর কতদিন তুমি এইখানে এইভাবে শাস্তি পাচ্ছ? প্রশ্নগুলো শুনে কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওঠে দৈত্য। তারপর সে বলে, আমার নাম তাহিশ বিন আলামাস। আমি ইবলিশের একজন আফ্রিদি। অনন্তকাল ধরে আমার এই শাস্তি ভোগ চলছে। কেন এই শাস্তি দেওয়া হয়েছে তোমাকে? আর কে দিয়েছেন এই শাস্তি? আব্দ আল সামাদের প্রশ্ন শুনে দৈত্য দাহিশ যেন কিছুটা ঝিমিয়ে যায়। তার যেন মনে পড়তে থাকে পুরনো দিনের কথা। শান্তভাবে সে বলে, তাহলে শোনো, সমুদ্রের রাজা এক সময় এই দেশ শাসন করতেন। লাল পাথরের একটি মূর্তি তাম্রনগরী পাহারা দিত। মূর্তিটাকে আমি দেখাশোনা করতাম, থাকতামও তারই ভেতরে।
নানান দেশ থেকে কাতারে কাতারে মানুষ আসতো আমার দৈব বাণী শুনতে। আমি ছিলাম সমুদ্রের রাজার এক সামন্ত। সম্রাট সুলেমানের ফরমান অমান্য করে একদল জিন বিদ্রোহ ঘোষণা করেছিল। সমুদ্রের এই রাজা সেই জিনদের দলপতি হয়েছিলেন। আসলে এই রাজা কোনোদিনই জিনদের প্রভু ছিলেন না। জিনদের প্রভুর সঙ্গে এই রাজার একদিন প্রচণ্ড লড়াই হয়। এই লড়াইয়ে রাজা আমাকে তার প্রধান সেনাপতির পদে বরণ করেন। লড়াইটা কিন্তু অকারণে শুরু হয়নি। এর পেছনে যে কারণটা ছিল সেটাই আমি বলছি, শোনো। দৈত্য বলে সমুদ্রের রাজার এক সুন্দরী রাজকন্যা ছিল। যেমন ছিল তার রূপ তেমন ছিল গুণ। তার রূপের কথা ছড়িয়ে পড়েছিল দুনিয়ার সর্বত্র। একদিন সম্রাট সুলেমানের কানেও সেই সংবাদটা পৌঁছায়। রাজার মেয়েকে শাদী করার প্রস্তাব দিয়ে তিনি দূত পাঠান। দূতের হাতে শাদীর প্রস্তাব ছাড়া আরও দুটি নির্দেশ ছিল তার। একটি হলো সেই লাল পাথরের মূর্তিটা ভেঙে ফেলতে হবে, আর দ্বিতীয়টি ছিল আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই। আরো একটা দিন আর সুলেমানই হচ্ছেন সেই আল্লাহর প্রেরিত একমাত্র ধর্মপ্রচারক। খোদাই জানেন কি আছে তার। সম্রাট সুলেমানের কোনো নির্দেশই মানতে রাজি হন না সমুদ্রের রাজা। তিনি জরুরি সভা ডাকেন। সভায় তার রাজ্যের সমস্ত সামন্ত, উজির, সেনাপতি সকলে উপস্থিত হয়। তিনি বলেন, আমার রাজ্যের সকল মাননীয় নাগরিক, সম্রাট সুলেমান তার এই দূতের হাতে একটি ফরমান পাঠিয়েছেন। এই ফরমানে তিনি 3টি নির্দেশ দিয়েছেন। তোমাদের অবগতির জন্য প্রথমে আমি সেই নির্দেশগুলি বলছি। প্রথম নির্দেশে তিনি আমার মেয়ের সঙ্গে শাদী করতে চেয়েছেন। দ্বিতীয় নির্দেশে আমাদের সামন্ত দাহেশ বিন আল আমাশ যে লাল পাথরের মূর্তির মধ্যে থাকে এবং আমাদের এই দেশকে রক্ষা করে, সেটিকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। এবং তৃতীয় নির্দেশে তিনি জানিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই এবং সম্রাট সুলেমানই হচ্ছেন সেই আল্লাহর প্রেরিত একমাত্র ধর্মপ্রচারক। এবার তোমরাই বলো, আমাদের কি কর্তব্য? আমরা কি সম্রাট সুলেমানের নির্দেশ মেনে নেব? না না, কখনোই না, কখনোই না। এ অন্যায়, তিনি এমন করতে পারেন না। উজির, তুমি বলো। জাহাপনা, সম্রাট সুলেমান মহান, অসীম তার শক্তি, মানছি। কিন্তু আপনিও কম কিসে? আপনার শক্তিও কম নয়। সুতরাং সুলতান সুলেমানকে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আমার মতে তার একটা কথাও আমাদের পক্ষে মানা উচিত নয়, সম্ভবও নয়। উজিরের সঙ্গে কি তোমরা সকলে একমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমত। আমরা সবাই একমত। তাহলে এই দূতকে আমি কি জবাব দেব? হুজুর, অনুমতি হয় তো একে আমার হাতে ছেড়ে দিন। আমি না হয় একে সম্রাট সুলেমানের ফরমানের উপযুক্ত জবাব দিয়ে ফেরত পাঠাই। নিয়ম অনুযায়ী দূত অবদ্ধ, তাকে আঘাত করাও অপরাধ। কিন্তু দাহেশ বিন আল আমাশ এবং তার সাঙ্গপাঙ্গরা সম্রাট সুলেমানের দূতকে শারীরিক নিগ্রহ করে ফেরত পাঠায়। দূতের করুণ অবস্থা দেখে এবং তার মুখে সব শুনে সম্রাট সুলেমান প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ে। তারপর 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 আবার ভোর হয়ে গেল জাহাপনা। তাহলে আর কি, এখনকার মতো কাহিনীর আসর মুলতুবি থাক। আজ রাতে আবার শোনা যাবে বাকিটা। আবার একটা দিনের জন্য বেঁচে গেল বেগম শেহরাজাদ। আবার একটা রাতের গল্প শোনার আশায় মশগুল হয়ে সুলতান শাহরিয়ার বিদায় নিলেন। আর আবার আমাদের সুযোগ হয়ে গেল আপনাদের জন্য ষষ্ঠ পর্ব নিবেদন করা।
মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, বিবি আম্রপালি ঘোষ মিত্র, যুবক আলাপন মুখার্জি, সুলতান পার্থ রয়, মারাবন শেখর, মুসা দিব্যেন্দু কুণ্ডু, সামাদ অর্ঘ্যমাল্য মাইতি, দাহেশ সুপ্রভাত চক্রবর্তী, উজির উৎপল সরকার। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।